প্রত্যেক বছরের মতো এবছরও মধ্যমগ্রামে আয়োজিত হলো এমএলএ কাপ 2025। মধ্যমগ্রামের বসুনগরের মাঠে আগামী 9 ফেব্রুয়ারি থেকে এই খেলার শুভারম্ভ হবে। প্রত্যেক বছরের মতো রাজ্যের বিভিন্ন স্থান থেকে ফুটবল টিম অংশগ্রহণ করে এই খেলায়। পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবছরও ইস্টবেঙ্গল ক্লাব এই খেলায় অংশগ্রহণ করবে। এদিন বাইক র্যালির মাধ্যমে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হাত ধরে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ জানান, এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু এমএলএ কাপ, আমি যেহেতু এমএলএ সেহেতু আমার তো ভালো লাগারই কথা। এবং প্রত্যেক বছর এলাকার প্রচুর মানুষ, শুধু মধ্যমগ্রাম না, মধ্যমগ্রামের বাইরেরও অনেক ছেলেমেয়ে আসে। এবং এই প্রথম দিন আমরা ওই একটা বাইক র্যালি করে সারা মধ্যমগ্রামে একটা জানান দেয়া, মানে এখানে বিভিন্ন ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে, ইস্টবেঙ্গল ক্লাবও প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আমরা খেলাধুলোর বিকাশের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি যে খেলাধুলোর আরও বেশি বিকাশ হোক এবং মধ্যমগ্রামের ছেলেমেয়েরা আরও বেশি ফুটবলে আসুক। এছাড়া বাইরে যারা এসেছেন তারাও এখানে আমরা বলেছি তাদের এই অনুষ্ঠানগুলোতে আসতে, যেদিন যেদিন খেলা হয়। আমার মনে হয় খেলা এমন একটা ব্যাপার, বিবেকানন্দ বলতেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। সেই ফুটবলকে নিয়ে আমরা এগোচ্ছি এবং ফুটবল খেললে শরীরচর্চা হয়, আর শরীরচর্চা হলে মানুষের শারীরিক ব্যবস্থাটা ঠিক থাকে। এবারেও খেলবে এবং আরও একটা ব্যাপার, সব খেলামেলা নিয়ে মুখ্যমন্ত্রীকে অনেকে কটাক্ষ করেন। খেলার মধ্যে দিয়ে শরীরচর্চা হয় আর মেলার মধ্যে দিয়ে বিনোদন হয়, অর্থাৎ যারা এরা কটাক্ষ করেন তারা সঠিক কাজ করেন না। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।